ওকে, তো নমিনাল স্কেল দ্বারা স্লাইড নেই, তাহলে সুবিধা হবে তোদের পড়াতে। তো মেজারমেন্ট স্কেল আগে বলতো, এই যে মেজারিং স্কেল নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল আর রেশিও আর ডিফাইন অ্যাজ এ 4 ফান্ডামেন্টাল লেভেল অফ মেজারমেন্ট স্কেল। আমরা কোন লেভেলে মেজার করব বেসিক্যালি বলতে পারি, হচ্ছে ইন্টারভেল আর রেশিও বলতে পারিস অনেক হাইয়েস্ট লেভেল অফ ক্যালকুলেশনের ইউজ হয়, আর নমিনাল অর্ডিনাল লোয়েস্ট লেভেল ক্যালকুলেশনে ইউজ হয়। বুঝতে পেরেছিস? লোয়েস্ট লেভেল ডেটা কালেকশন ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ, আর লোয়েস্ট লেভেল মানে জাস্ট আমি কোনো কিছু জাস্ট ইনফরমেশন চাইছি, সেক্ষেত্রে নমিনাল অর্ডিনাল ইউজ করো। বাট হাইয়েস্ট লেভেল ক্যালকুলেশন, হাইয়েস্ট লেভেলের স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করার জন্য বা হাইয়েস্ট লেভেলের অ্যাকুরেট ডেটা কালেকশন করার জন্য আমাকে ইন্টারভেল আর রেশিও স্কেল ইউজ করতে হবে। তো nominal, ordinal, interval and ratio are defined as a 4 fundamental level of measurement scale that are used to capture data in form of survey and questionnaires. ঠিক আছে, তো এখানে আমি সার্ভে অ্যান্ড কোয়েশ্চেনারিজ এর থ্রু যে ডেটাগুলো কালেক্ট করি বলতে পারি, সেইখানে এই স্কেলগুলো ইউজ হয়, নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল, রেশিও স্কেল, and each being of a multiple choice question, আর প্রতিগুলো থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে। দেখবি এই যে ডেটা কালেকশন গুলো হয় বেসিক্যালি বেশিরভাগ থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে। হুম, হুম। তো নমিনাল স্কেল, নমিনাল স্কেল হচ্ছে ফার্স্ট লেভেল অফ মেজারমেন্ট বলতে পারিস, এটাকে বলা হয় ফার্স্ট লেভেল অফ মেজারমেন্ট। মেজারমেন্টে চারটে যে হায়ারার্কি আমি বলেছি, ফার্স্ট নমিনাল, তারপর অর্ডিনাল, তারপর ইন্টারভাল, তারপর রেশিও। রেশিও হচ্ছে সব থেকে অ্যাকুরেট, সব থেকে বেটার মেজারমেন্ট স্কেল বলতে পারিস। তো নমিনাল স্কেল ইজ অলসো কল্ড ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল স্কেল, এটাকে অনেক সময় ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল স্কেলও বলে। Is defined as a scale use leveling variable into distinct classification and does not involve a quantitative values or order. তার মানে নমিনাল স্কেল কি বলছে যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ স্কেল ইউজ ফর লেভেলিং ভেরিয়েবল ইনটু ডিস্টিংক্ট ক্লাসিফিকেশন, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসিফিকেশনে ভেরিয়েবলসকে ক্লাসিফাই করা হয় বলতে পারিস। দিস স্কেল ইজ দ্য সিম্পলেস্ট অফ দ্য ফোর ভেরিয়েবল মেজারমেন্ট স্কেল, এটা সব থেকে সিম্পলেস্ট স্কেল। Calculation done on this variable will be fertile as there is no numerical values of option, এখানে কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালুজ অপশন নেই। বোঝাচ্ছি, দেখ সাপোজ একটা নমিনাল স্কেলের এক্সাম্পল দেখ। আচ্ছা, আমি এখানে সবাই খাতা পেন বার কর, আমি এখানে কিছু কিছু এক্সট্রা পয়েন্ট বলবো যেগুলো কিন্তু লিখে নিবি, বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যালো, হ্যাঁ খাতা পেন বার কর, আমি কিছু কিছু এক্সট্রা ক্যারেক্টারিস্টিক্স বলবো, সেগুলো লিখে নিন। ঠিক আছে, নোটস, নোটসের বাইরেও এগুলো আছে। দেখ, নমিনাল স্কেলে সাপোজ বললাম যে এখানে ক্লাসিফিকেশন বা ক্যাটাগরিজ কে করা হয়। নমিনাল স্কেল ইজ অলসো কল্ড এ ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল স্কেল and is defined as a scale used for leveling the variable into distinct classification and does not involve কোয়ান্টিটেটিভ ভ্যালুজ আর অর্ডার। এখানে কিন্তু কোনো কোয়ান্টিটেটিভ ভ্যালুজ আর অর্ডার ইউজ করে না। সাপোজ আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা, ম্যারেড, সিঙ্গেল আর ডিভোর্স, এই যে ম্যারেড, তুই কি ম্যারেড? ম্যারেড, সিঙ্গেল, প্রতিটা কোয়েশ্চেনারিজে এরকম থাকে দেখবি, নমিনাল, তুই ম্যারেড, সিঙ্গেল না ডিভোর্স। ডিভোর্স, হুম।
তো এখানে তোকে দিতে হবে যে তুই ম্যারিড কিনা। এবারে ধর আমি যে কোয়েশ্চেনারিজ থেকে ডেটা কালেকশন করি, দেখবি প্রতিটা ডেটা কালেকশন এরকম থাকে যে তোর স্টেটাস কি, মেরিটাল স্টেটাস কি, তোর এডুকেশন কোয়ালিফিকেশনের যে স্টেটাস গুলো, তো ম্যারিড, সিঙ্গেল, ডিভোর্স, এইভাবে তুই যদি ম্যারিড হোস তাহলে তুই ম্যারিডে টিক মারবি, তুই যদি সিঙ্গেল হোস তুই সিঙ্গেলে টিক মারবি, তুই যদি ডিভোর্স হোস তুই ডিভোর্সে টিক মারবি। তো এইখানে আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি বলছে, দ্য স্কেল ইজ দ্য সিম্পলেস্ট অফ দ্য ফোর ভেরিয়েবল মেজারমেন্ট স্কেল অ্যান্ড ক্যালকুলেশন ডান অন দিস ভেরিয়েবল উইল বি ফুটাইল অ্যাজ দ্য নো নিউমেরিক্যাল ভ্যালুজ অফ দ্য অপশন। এর কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালুজ নেই। নিউমেরিক্যাল ভ্যালুজ মানে ম্যারিড মানে যে আমি নাম্বার ওয়ান, ম্যারিড যে হবে তাকে আমি নাম্বার ওয়ান র্যাঙ্কে রাখবো, বা নাম্বার টু র্যাঙ্কে রাখবো, বা নাম্বার থ্রি র্যাঙ্কে যে ডিভোর্স থাকবে, এইরকম কোনো নিউমেরিক্যাল ভ্যালুজ এটা নেই। অনলি আমরা ইনফরমেশন এখানে কালেক্ট করছি। বুঝতে পেরেছিস? ভালো করে বোঝ, এখানে কোন রকম যেই ডেটাটা কালেক্ট করেছে ডেটার কোনো নিউমেরিক্যাল ভ্যালুজ নেই, কোন রকম নাম্বারিক কোনো ভ্যালু নেই। সাপোজ বলতে পারিস, আর একটা পয়েন্ট যেটা লেখ সেটা হচ্ছে যে হুম, it is carried out purely naming level, এটা বেসিক্যালি নেমিং লেভেলে পিওরলি ক্যারিড আউট করা হয়। আর in other ways the researcher obtained nominal data by classifying the measured phenomena according to the name instead of quantifier for the number। ঠিক আছে, যেমন এই পয়েন্টটা লেখ, ইট ইজ ক্যারিড আউট পিওরলি ইন দ্য নেমিং লেভেল, এটা লেখ, ইট ইজ ক্যারিড আউট পিওরলি ইন দ্য নেমিং লেভেল, তার মানে শুধুমাত্র পিওরলি নেমিং লেভেলে ক্যারিড আউট করা হয়। বুঝতে পেরেছিস নেমিং লেভেলে ক্যারিড আউট করার মানে কি? এক্স্যাক্টলি, শুধু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবে এখানে, কিন্তু এই ক্যাটাগরির সাথে বা অনেক সময় তুমি বেসিক্যালি এইরকমও করতে পারো, ধরো তুমি নাম্বারও দিতে পারো অ্যাজ এ কোড হিসাবে, ঠিক আছে, কিন্তু এই নাম্বারের কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই। নিউমেরিক্যাল ভ্যালু মানে ধরো ওয়ান মানে যে তুমি ফার্স্ট, সেকেন্ড মানে যে তুমি টু মানে যে তুমি সেকেন্ড, থার্ড মানে যে তুমি থ্রি মানে যে তুমি থার্ড, এইরকম কোনো নিউমেরিক্যাল কোনো ভ্যালুজ নেই। বুঝতে পেরেছো? তোমার কোনো ভ্যালু নেই। তুমি ম্যারিড মানে তুমি ফার্স্ট, এটা কোনো ভ্যালু হলো? তুমি ফার্স্ট কিভাবে হলে? এটা জাস্ট একটা ডেটাকে ক্যাটাগরিক্যাল ওয়েতে ডিফাইন করা। বুঝতে পেরেছো? এক্স্যাক্টলি, ক্যাটাগরি, ক্লাসিফিকেশন, এইগুলো। ইট ইজ সিম্পলি দ্য মেথড অফ ক্লাসিফিকেশন, ক্যাটাগরিজাইজেশন ও লেভেলিং রাদার দ্যান অ্যারেঞ্জিং ইন এ কন্টিনাম স্কেল। তার মানে এটাও লিখে রাখ, ইট ইজ এ সিম্পল মেথড অফ ক্লাসিফিকেশন অ্যান্ড ক্যাটাগরিজাইজেশন। ইট ইজ এ সিম্পল মেথড অফ ক্লাসিফিকেশন অ্যান্ড ক্যাটাগরিজাইজেশন। বুঝেছিস? এটাও লিখে রাখ। হুম, অফ ক্লাসিফিকেশন অ্যান্ড ক্যাটাগরিজাইজেশন, যেটাকে বলে ক্যাটাগরিজাইজড, যেটাকে বলতে পারিস ক্যাটাগরিজেশন লিখে রাখ। হুম, সাপোজ অনেক সময় অনেক রিসার্চার এইরকমই ইউজ করে, ঠিক আছে, এই যে যেটা আমি বললাম ম্যারিড, ঠিক আছে, কোড কোড হিসাবে ইউজ করে, দেখবি অনেক জায়গায় থাকে, ধর ম্যারিড হলে তুমি ওয়ান দেবে বা এ দেবে, ঠিক আছে। দাঁড়া, মাথাটা ঘুরছে কেন? অনেক সময় অনেক রিসার্চাররা এরকম কোডও ইউজ করে, এই নমিনাল স্কেলেরই কোড ইউজ করে, এ, বি অর সি, ঠিক আছে, এ, বি অর সি এরকম অনেক কোড ইউজ করে। তো এটার মানে শুধুমাত্র তোকে হয়তো কোডে অ্যান্সার করতে হবে।
ম্যারিড বা সিঙ্গেল ডিভোর্স না দিয়ে তোকে বলে দিল যে তুমি কোডে অ্যান্সার করো, এ বি সি। তুমি যদি ম্যারিড হও তাহলে তুমি এ কোড দেবে, যদি তুমি ম্যারিড হও তাহলে তুমি ওয়ান ওয়ান কোড লিখবে, যদি তুমি সিঙ্গেল হও তুমি টু লিখবে বা বি কোড লিখবে, তুমি যদি ডিভোর্স হও তুমি থ্রি লিখবে বা সি কোড লিখবে। তার মানে এটার কোনো নিউমেরিক্যাল ভ্যালুস কিন্তু নেই, শুধুমাত্র এটা অ্যাজ এ কোড হিসাবে ইউজ হচ্ছে। কি হিসাবে ইউজ হচ্ছে? কোড। বোঝা গেল? এর কোনো কিন্তু ভ্যালু নেই যে আচ্ছা এক মানে অনেক ভালো, দুই মানে খারাপ, তিন মানে আরো খারাপ, বা এ মানে অনেক ভালো, বি মানে অনেক খারাপ, সি মানে আরো খারাপ, এই রকম ব্যাপার নেই। এটা জাস্ট অ্যাজ এ কোড হিসাবে ইউজ হয়। বোঝা গেল? এইগুলো হচ্ছে কোড হিসাবে ইউজ হচ্ছে স্কেলে। দেখবি অনেক সময় আমরা ডেটা কালেকশন করার পর, যেমন ধর সাপোজ এই যে পেলাম অনেকগুলো ডেটা পেয়েছি, ঠিক আছে, সেখানে আমি ধর ধর আমি 60 জন দাঁড়া দাঁড়া দাঁড়া, মাথাটা। দেখ, আচ্ছা, যে তাহলে ওই লাইনটা বুঝতে পেরেছে যতটুকু বোঝালাম, এই যে নো নিউমেরিক্যাল ভ্যালুস। আর এইবারে একটা জিনিস দেখ, দেয়ার আর কেসেস where this scale is used for the purpose of classification of the number associated with variables of these scales are only tagged for the categorization of the division. Calculation done on this number will be fertile as they have no quantitative significance. এইবার দেখ, there are cases where this scale is used for purpose of the classification of the number associated with the variables of the scale are only tagged for the categorization of the division. এবার এই লাইনটার মানে আমি বোঝাচ্ছি। সাপোজ আমি 60 জনের ডেটা কালেকশন করেছি, ঠিক আছে, মেল জগার আর ফিমেল জগার, 60 জনের ডেটা কালেকশন করেছি, টোটাল 60, ঠিক আছে। তার মধ্যে 30 জন মেল জগার, 30 জন ফিমেল জগার, ঠিক আছে, তার মধ্যে 30 জন মেল, 30 হচ্ছে মেল আর 30 হচ্ছে ফিমেল। এবার আমি একটা জিনিস দেখছি যে কে মর্নিং এ জগিং করে, কে ইভিনিং এ জগিং করে। মর্নিং, দাঁড়া জাস্ট মিনিট, মর্নিং জগার আর একটি ইভিনিং জগার, ঠিক আছে। মর্নিং জগার আছে কিছু জন, ইভিনিং জগার আছে, তার মধ্যে কজন মেল, আমি কজন মেল জগার কজন ফিমেল জগার, ঠিক আছে। এবার কজন মেল মর্নিং এ জগিং করে আর কজন ফিমেল। মর্নিং এ জগিং করে, তার মধ্যে আমি বলছি 20 মেল মর্নিং এ জগিং করে, 16 ফিমেল মর্নিং এ জগিং করে। ইভিনিং জগিং এর মধ্যে 10 মেল ইভিনিং এ জগিং করে, 14 ফিমেল ইভিনিং এ জগিং করে। এই যে জিনিসটা পেলাম, এটার কিন্তু কোন রকম কোনো ক্যালকুলেটিভ ভ্যালুজ নেই, বুঝতে পেরেছিস? এই যেখানে লাইনটা পড়লাম যে there is a cases where this scale are used for purpose of the classification of the number associated with the variables.
যেখানে অফ দি স্কেল আর অনলি ট্যাগ ফর দ্য ক্যাটাগরাইজেশন অফ দ্য ডিভিশন, এই যে ভেরিয়েবলস মেল অ্যান্ড ফিমেল, এটাকে অনলি শুধুমাত্র আমি ক্লাসিফিকেশন বা ক্যাটাগরিরাইজ করেছি, এটার কিন্তু কোনো রকম ক্যালকুলেশন ডান অন দিস নাম্বার উইল বি ফার্টাইল অ্যাজ দে হ্যাভ নো কোয়ান্টিটেটিভ সিগনিফিকেন্স। এর কিন্তু কোনো কোয়ান্টিটেটিভ সিগনিফিকেন্স নেই। কোয়ান্টিটেটিভ সিগনিফিকেন্স নেই মানে যে 20 মানে ভালো বা 16 মানে খারাপ, কোনো কোয়ান্টিটেটিভ সিগনিফিকেন্স আছে? বা সকালে 10 মানে কম মানে খারাপ, আর এদের 14 মানে ভালো, এরকম কোনো কোয়ান্টিটেটিভ কোনো সিগনিফিকেন্স নেই। অনলি শুধুমাত্র আমি একটা ক্লাসিফিকেশন করেছি, ক্লাসিফিকেশন করে দুটো ভেরিয়েবলস কে ডিভাইড করেছি। বোঝা গেল? হুম। হুম। হ্যাঁ, যখন আমি কোন রকম মিনিং নিয়ে আসতে চাইবো তখন সেটা অর্ডিনাল স্কেলে আসবে। বোঝা গেল এখানে জাস্ট? হুম। হুম। এক্স্যাক্টলি। বা এখানে যদি কোডও থাকে যে এই যে 1 2 3, তার মানে কিন্তু এটার কোনো নিউমেরিক্যাল কোনো ভ্যালু এক্সিস্ট করছে না। বোঝা গেল? বোঝা গেছে পারমিতা? ওকে। কিছু এক্সাম্পল লিখে নে নমিনাল ডেটার, যেমন আমি বলছি যে ক্লাসিফিকেশন অফ পিপল অ্যাজ এ ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স অ্যান্ড উইডো। এটা একটা এক্সাম্পল, ক্লাসিফিকেশন পিপল অ্যাজ এ ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স অ্যান্ড উইডো। জেন্ডার ক্লাসিফিকেশন মেল অ্যান্ড ফিমেল। লিখছিস এগুলো? ক্লাসিফিকেশন অফ স্কুল অ্যাজ এ গভর্নমেন্ট এডেড, সেলফ ফিন্যান্স স্কুল, রুরাল আর আরবান স্কুল। এই যে ক্লাসিফিকেশন গুলো, এগুলো সমস্ত নমিনাল স্কেলের আন্ডারে আসবে, বুঝেছিস? লিখেছিস প্রিয়া? লিখেছো পারমিতা? হ্যালো? হ্যালো? কতগুলো লিখেছিস? কতগুলো লিখেছো, কোনখান পর্যন্ত লিখেছো বলো, তারপরে আমি বাকিটা বলবো তো। হ্যাঁ। হুম। নন গভর্নমেন্ট না, গভর্নমেন্ট, গভর্নমেন্ট এডেড, ঠিক আছে? স্কুল অ্যাজ এ গভর্নমেন্ট, গভর্নমেন্ট এডেড, সেলফ ফিন্যান্স, এটা নন গভর্নমেন্ট মানে সেলফ ফিন্যান্সিং। আর একটা অ্যাটিটিউডে হচ্ছে, হ্যাঁ রুরাল অ্যান্ড আরবান হবে আর একটা ক্লাসিফিকেশন, আর একটা অ্যাটিটিউডে হচ্ছে পজিটিভ, নেগেটিভ, ফেভারেবল, আনফেভারেবল, এইগুলো হচ্ছে ক্লাসিফিকেশন বলতে পারো, বা এগুলো এক্সাম্পল নমিনাল স্কেল। এক্স্যাক্টলি। এখানে নাম মানে ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? ক্লাসিফিকেশনের থ্রু ডেটা কালেকশন করা হচ্ছে। দেখো, ফর এ কোয়েশ্চেন সাচ অ্যাজ হোয়ার ডু ইউ লিভ, একটা এই একটা হচ্ছে যে হুম সাবার্বস, সিটিজ অ্যান্ড টাউন। সাবার্বস হলে তুমি মানে যেটাকে বলা হয় মফস্বল এরিয়া, ঠিক আছে? সাবার্ব হলে ওয়ান কোডিং করবে, সিটি হলে 2 কোডিং করবে, টাউন হলে 3 কোডিং করবে। তার মানে এই নয় যে সিটি, টাউন 3 মানে তুমি অনেক ভালো, এই যে তুমি সাবার্বস মানে 1 মানে অনেক খারাপ, এরকম কোনো ব্যাপার না। The nominal scale is often used in research, survey, and questionnaires where only variables are level hold as a significance. ঠিক আছে? Only variables level hold significance. যেখানে শুধুমাত্র variablesটাই important, সেখানে আমরা এই জিনিসটা ইউজ করি। For instance, a customer survey asking which brand of smartphone do you prefer? অ্যাপেল, স্যামসাং টু, অ্যাপেল হলে 1, স্যামসাং হলে 2, ওয়ান প্লাস হলে 3।
In this survey question, only the name of the brand has significance for the researcher conducting the consumer research. There is no need for any specific data for this brand. However, while capturing the nominal data, researcher conduct analysis based on the associated or the level. তার মানে আমি এখানে এই কথাটা বললাম যে এখানে শুধুমাত্র ভেরিয়েবলস এর লেভেলসটা ইম্পর্টেন্ট, মানে ভেরিয়েবলস গুলো ইম্পর্টেন্ট। ভেরিয়েবলস কি? অ্যাপেল, স্যামসাং না ওয়ানপ্লাস, এখানে এই তিনটে ইম্পর্টেন্ট। এছাড়াও এই তিনটে আর কোনো কোনো ফিচার্স এখানে ইম্পর্টেন্ট না, জাস্ট তিনটে ইম্পর্টেন্ট। তুমি কোন ফোনটা ইউজ করছো, তিনটে ভেরিয়েবলস ইজ ইম্পর্টেন্ট। বোঝা গেল? তো নমিনাল স্কেল ইজ ইউজড ইন রিসার্চ অ্যান্ড সার্ভে অ্যান্ড কোয়েশ্চেনারিজ ওয়ার অনলি ভেরিয়েবলস লেভেল হোল্ড সিগনিফিকেন্স। ভেরিয়েবলস এর লেভেলটা ইম্পর্টেন্ট। লেভেল মানে হচ্ছে তোমার ট্যাগটা ইম্পর্টেন্ট, ভেরিয়েবলস এর ট্যাগটা ইম্পর্টেন্ট। বোঝা গেল? ভেরিয়েবলসটা ইম্পর্টেন্ট না, ভেরিয়েবলস এর ট্যাগটা ইম্পর্টেন্ট। যদি আমি বলি এখানে আমি এখনো অনেক মানে এর থেকে আরো ধরো অ্যাপেলের ফোনের ফিচার্স এটা ভালো, ক্যামেরা ভালো বা এইগুলো ভালো, ওয়ান প্লাসের এটা ভালো, ওটাতে আমি যাচ্ছি না, আমি শুধুমাত্র ট্যাগে যাচ্ছি। অ্যাপেল, স্যামসাং অ্যান্ড ওয়ান প্লাস। বোঝা গেল? এখানে ট্যাগটা অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে কাজ করছে। In the above example, when a survey respondents select Apple as their preferred brand, the data entered and associated will be 1, and this help in quantifying the answering the final question. How many respondents selected Apple, how many respondents selected Samsung, and how many went for the OnePlus, and which is the highest one? এর মধ্যে কোনটা highest সেটা এখানে important. And in this fundamental quantitative research, and the nominal scale is most fundamental research scale বলতে পারো। This is a fundamental quantitative research and nominal scale is the most fundamental research scale. বোঝা গেল নমিনাল স্কেল পুরোপুরি ভাবে? আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছো, ওটা লিখে নাও। নমিনাল স্কেলে বেসিক্যালি মনে রাখবে চাই স্কোয়ার টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, এটা লিখে রাখো। কাই স্কোয়ার টেস্ট হচ্ছে বেসিক্যালি একটা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স যেটা নমিনাল স্কেলে ইউজ হয়। কাই স্কোয়ার টেস্ট যখন বোঝাবো তখন আরো ভালোভাবে জানতে পারবে। শুধুমাত্র এটুকু জেনে রাখো যে কাই স্কোয়ার টেস্টটা বেসিক্যালি অ্যাজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট হিসাবে নমিনাল স্কেলে ইউজ হতে পারে। বুঝতে পেরেছো? কাই স্কোয়ার টেস্ট তোমরা এমএ তে আমরা সবাই পড়েছি কাই স্কোয়ার টেস্ট, যদি মনে থাকে তো ইউ ক্যান রিলেট। যে কাই স্কোয়ার টেস্টে আমরা এইরকম ভাবে দেখতাম যে বিভিন্ন ক্লাসিফিকেশন ছিল, দুটো ভাগ ছিল। এটা কাই স্কোয়ার টেস্টটা মোটামুটি বলতে পারো একটা কমন স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স, এটা নমিনাল স্কেলে ইউজ হয়। লিখে রাখো, লিখে রাখো কাই স্কোয়ার টেস্ট। স্পেলিংটা বলবো, CHISQUARE, কাই স্কোয়ার টেস্ট। ওকে, ওকে। এবার আরেকটা জিনিস লিখে রাখো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওইটাই ইম্পর্টেন্ট, অতটুকুই জেনে রাখো। তো নমিনাল স্কেল ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে নমিনাল স্কেল? ওকে, এটা সব থেকে লোয়েস্ট ও সেট, ওটা রাখলে ভালো হতো না? ঠিক আছে, ভিডিও যখন